আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতি রাতে ঘুমানোর আগে যদি এই তিনটি আমল আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে আপনার কপাল খুলে যাবে, আপনার সংসারে বরকত হবে, সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি রাতে ঘুমানোর আগে এই তিনটি আমল করতে পারেন, সমস্ত বিপদ আপদ কেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন যদি আপনি এই তিনটি আমল করতে পারেন ইনশাআল্লাহ। আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন, দুর্ঘটনার ভয় আছে, আপনি এই তিনটি আমল করুন, ইনশাআল্লাহ সকল ধরনের বিপদ আপদ দুর্ঘটনার পথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। শুধু আপনার মন থেকে ইয়াকিনের বিশ্বাসের আস্থা রাখুন। আপনি বাজারে ব্যবসা করেন, আপনার দোকান পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি এই তিনটি আমল করে ঘুমান, আপনার বাজারে 1000 কোটি টাকার ব্যবসা থাকুক, কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আপনার বাড়িতে আগুন লাগবে না, আল্লাহ তাআলা সর্বপ্রকারের সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন। এই তিনটি আমল আপনি করতে পারলে আপনার সম্পদে বরকত দিবে, আপনার সন্তানাদিতে বরকত দিবে, আপনার ঘরে বরকত দিবে। অবশ্যই আপনি এই তিনটি আমল ঘুমানোর আগে করবেন। এখন থেকে মানসিকভাবে সবাই তৈরি হয়ে যান, মানসিকভাবে সবাই প্রস্তুত হয়ে যান যে আমি রাতে ঘুমাবো, এই তিনটি আমল না করে আমি ঘুমাবো না, এই তিনটি আমল করেই আমি ঘুমাবো। তো প্রিয় দর্শক, কোনো কথা না বাড়িয়ে তাহলে চলুন সরাসরি এই তিনটি আমলে চলে যাওয়া যাক। প্রিয় দর্শক, এই তিনটি আমলের সর্বপ্রথম যে আমলটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি হলো দুরুদ শরীফের আমল। আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও আপনি দুরুদ শরীফ পাঠ করবেন, আর যত বেশি পড়তে পারেন ততই আপনার লাভ। আপনি রাতে ঘুমানোর আগে যদি একবার দুরুদ শরীফ পাঠ করেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও দুরুদ শরীফ পাঠ করবেন। একবার দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার উপর 10টা রহমত বর্ষণ করবেন। প্রিয় দর্শক, এই 10টা রহমত আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচাবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার দুরুদ পড়ে আমার উপরে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টি গুনাহ ক্ষমা করে দেন। অর্থাৎ আপনার আমলনামা থেকে আল্লাহ তাআলা 10টি গুনাহ সরিয়ে দিবেন যদি আপনি একবার দুরুদ শরীফ পড়েন। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, আপনি একবার দুরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টি নেকি দান করবেন। তাহলে প্রিয় দর্শক, একবার দুরুদ শরীফ পাঠ করার কারণে কিন্তু আপনি 3টি পুরস্কার পেয়ে যাচ্ছেন। শুধু তাই নয় প্রিয় দর্শক, আপনি যখন দুরুদ শরীফ পড়বেন, আপনার নাম ঠিকানা সহ আপনার পিতামাতার নাম সহকারে ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা পৌঁছে দিবে। বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক বান্দা অমুক জায়গা থেকে আপনার উপর দুরুদ পাঠ করছে। আপনি যখন দুরুদ পড়বেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনবে এবং খুশি হবে। এখন আমাদের মধ্যে অনেকেই আমরা রয়েছি যারা দুরুদ শরীফ পাঠ করতে পারি না, দুরুদ শরীফ পড়তে জানি না। প্রিয় দর্শক, দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আপনি যদি দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন, তাহলে সবচেয়ে ছোট দুরুদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করলেও কিন্তু আপনার দুরুদ আদায় হয়ে যাবে। তো প্রিয় দর্শক, 3টি আমলের মধ্যে এই হলো সর্বপ্রথম নম্বর আমল, দুরুদ শরীফ। অবশ্যই রাতে ঘুমানোর আগে কমপক্ষে আমরা একবার হলেও দুরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর আমল হলো আপনি ঘুমানোর আগে সূরা ইখলাস 3বার পরে ঘুমাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3বার পাঠ করে, সে যেন 1 খতম কোরআন খতমের সমান সওয়াব পেয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলো, ও সাহাবারা, তোমরা কি চাও না রাতে ঘুমানোর সময় 1 খতম কোরআন পড়ে ঘুমাবা? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে সম্ভব? কিভাবে আমরা পারবো 1 খতম কোরআন পড়ে ঘুমাতে? এতে তো সারা রাত শেষ হয়ে যাবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন, তোমরা যদি সূরা ইখলাস একবার পড়ো, পবিত্র কোরআন 10 পারা পড়ার সমান সওয়াব পাবে। যদি সূরা ইখলাস 2বার পড়ো, তাহলে পবিত্র কোরআন 20 পারা পড়ার সওয়াব পাবে। যদি সূরা ইখলাস 3বার পাঠ করো, তাহলে পবিত্র কোরআন 30 পারা অর্থাৎ 1 খতম কোরআন পড়ার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে, তোমরা ঘুমানোর আগে এবং সারাদিন যখনই মনে চাইবে কোরআন খতম করার, তখনই তোমরা 3বার সূরা ইখলাস পড়ো। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি 2বার সূরা ফাতিহা পাঠ করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 খতম কোরআনের সমান সওয়াব আপনি পাবেন।
তাহলে প্রিয় দর্শক, এই সূরা ইখলাস যদি আপনি ঘুমানোর আগে 3 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে বরকত দিবে, আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দিবে, আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে বরকত দিবে ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরের মধ্যে খাবার নেই, আমার সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে, আমার অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে, কি আমল করব, কিভাবে চলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ব্যক্তিকে অর্থাৎ ওই সাহাবাকে শিক্ষা দিলেন, ও আমার সাহাবা, তুমি শোনো, তুমি প্রতিদিন ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে বরকত দিবে। প্রিয় দর্শক, এজন্য আমরা সবাই চেষ্টা করব ঘুমানোর আগে কমপক্ষে 3 বার সূরা ইখলাস পাঠ করার জন্য। আমরা যারা সূরা ইখলাস পারি তারা বলি আলহামদুলিল্লাহ, আর যারা না পারেন তারা দেখে দেখে কষ্ট করে হলেও শিখে নেবেন ছোট্ট এই সূরাটি, সূরা ইখলাস। তারপরে প্রিয় দর্শক, 3 নম্বরে যে আমলটির কথা আমি আপনাদেরকে এখন বলবো সেটি হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হলো প্রিয় দর্শক সূরা বাকারার 255 নং আয়াত। এই আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআন মজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতের মধ্যে একটি আয়াত। এটাকে বলা হয় শ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসি। যদি আপনি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত সম্পদ হেফাজত করবেন, আপনার নিজেকেও হেফাজত করবেন, সমস্ত সম্পদের মধ্যে কেউ হাতও লাগাতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এজন্য আমরা ঘুমানোর পূর্বে অন্তত একবার আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবো ইনশাআল্লাহ। এতে করে আমাদের সম্পদ নিরাপদ থাকিবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরিয়ে পাঠ করতে পারে, তাহলে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না তার জান্নাতে যাওয়ার জন্য। মৃত্যু হলে সাথে সাথে সে আল্লাহর দয়া ও রহমত পেয়ে জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা থাকবে মৃত্যু। এছাড়াও সকল ধরনের বিপদ আপদ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে আয়াতুল কুরসি পাঠ করুন সাথে সাথে ইনশাআল্লাহ। এই আয়াতুল কুরসির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন। প্রিয় দর্শক, অনেকেই আছে আয়াতুল কুরসি পারে না, তাদের সুবিধার্থে আমি বাংলা উচ্চারণ সহ আয়াতুল কুরসিটি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন। আর আমরা যারা পারি আয়াতুল কুরসিটি তারা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ঘুমানোর আগে 3টি আমল আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, ভালো করে শুনুন, স্ক্রিনশট নিয়ে নিন। নম্বর 1, দুরুদ শরীফ কমপক্ষে একবার পাঠ করা। উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম। আর যারা দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন তারা সংক্ষেপে পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পাঠ করলেও আপনার দুরুদ আদায় হয়ে যাবে। নম্বর 2, কমপক্ষে সূরা ইখলাস 3 বার পাঠ করা। নম্বর 3, আয়াতুল কুরসি পাঠ করা। আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে এই 3টা আমল করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্ত করবেন, আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন, ব্যবসায় সফলতা দান করবেন, ব্যবসায় বরকত দিবেন, ঘরে বরকত দিবেন, আপনার সম্পত্তি বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে এই 3টি আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 3টি আমল সহিহ শুদ্ধভাবে করার তৌফিক দান করুন, আমিন।